26-এর বিধানসভা নির্বাচনে ঠিক যেই আসন নিয়ে সবচেয়ে বেশি তরজা, হ্যাঁ ঠিকই বুঝছেন, ভবানীপুর। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরেই আজকে শুভেন্দু অধিকারীর রামনবমীর শোভাযাত্রা চলছে এবং রীতিমতো মানুষের উত্তেজনা কোথাও গিয়ে কি তাহলে 26-এ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই যে এত পরিমাণ মানুষ আজকের এই মিছিলে হাঁটছে, তারা কি সত্যি সত্যি 26-এ পরিবর্তন চাইছেন? কি বলছেন ভবানীপুরের মানুষ আজকে প্রতিবেদন আপনাদের দেখাবো, তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। কি বলেন? কি বলবে, দাদা সবাইকে খুশি রাখে, রাম ভগবান সবাইকে খুশি রাখে, আর বাংলা নিজের ছেলেকেই চায়। অজন্তা ধাবার সামনে থেকে শরৎঘোষ রোড অর্থাৎ ভবানীপুরের পদ্মপুকুর থেকে হাজরা মোড় পর্যন্ত একটি বৃহৎ রামনবমী শোভাযাত্রা করা হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং রীতিমতো এই রোদের মধ্যে প্রখর রোদ, প্রায় 10:30 বাজে, 10:30 বেজে পার বলা যেতে পারে। ঠিক এই সময় প্রখর রোদের মধ্যেও এই রামনবমী শোভাযাত্রায় বহু সংখ্যক মানুষ পা মিলিয়েছেন এবং সেখান থেকে একেবারে আবাল বৃদ্ধ বনিতা বলা যেতে পারে বিভিন্ন বয়সের মানুষজন এসছেন এই শোভাযাত্রায় এবং সেখান থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছেন। যারা রাস্তায় আশেপাশে দাঁড়িয়ে রয়েছে তারাও কিন্তু সাক্ষাৎ করার চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করছেন। বহু সংখ্যক মানুষ রাস্তায় এইভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার জন্য, একবার দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন। কোথাও গিয়ে ভবানীপুরে এই বৃহৎ রামনবমী মিছিলে এত জনসমাবেশ এবং এই এত সংখ্যক মানুষ রামনবমী মিছিলে যে পা মিলিয়েছেন, তা কোথাও গিয়ে সামনে 26-এ যে নির্বাচন, সেই নির্বাচনে ভবানীপুরে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিজেপির কার্যকর্তারা। পাশাপাশি মানুষজনও কিন্তু 26-এ অর্থাৎ ভবানীপুরের মানুষও কিন্তু 26-এ পরিবর্তন চাইছে, সেই বার্তাই দিচ্ছেন। কি বলছেন তারা একবার শুনুন। দাদা একটা প্রশ্ন, দাদা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে গেছিলেন, শুভেন্দু অধিকারী এসছেন একটা ভবানীপুরে, কি বলেন? কি বলবে, দাদা সবাইকে খুশি রাখে, রাম ভগবান সবাইকে খুশি রাখে। রাম মন্দির যেখানে আছে, যেখানে রাম মন্দির আছে আমরা ওইখানে থাকি, রাম মন্দির কাছে থাকি আমরা, ওইখানে আমার বাড়ি আছে, মায়ের বাড়ি আছে ওইখানে। 26-এ শুভেন্দু অধিকারীকে ভোট দেবে? অযোধ্যার আমার মায়ের বাড়ি আছে ওইখানে, রাম মন্দির কাছে, ওইখানে আমরা থাকি। একদম। আজকে ভবানীপুরে রামনবমীর এই যে বৃহৎ শোভাযাত্রা, এত মানুষ এসছে, এর আগে তো ভবানীপুরে এত বড় রামনবমী হয়, কি বলবি? এটাই বলবো যে মানুষ এবার বুঝে গেছে কি করতে হবে, পরিবর্তনের ঝড় উঠে গেছে। তো সেই এটা জয়, আজকে রামনবমী জয়যাত্রা দিয়েই শুরু হোক। তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে কি ভিড় হয়েছে, দাদার জন্য আমরা সবাই এসেছি। এটাই চাইবো আরও মানুষ যুক্ত হন আমাদের সাথে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষ আজকে চাইছে পরিবর্তনটা আসুক, সেই জন্যই আমরা সবাই দাদার সঙ্গে রয়েছি। আগামী দিনে আরও যুক্ত হব। আমরা আজকে খুব খুশি। জয় শ্রীরাম। এই যে বাড়িঘর থেকে মানুষজন, বয়স্ক মহিলারা বেরিয়ে আসছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার জন্য, তাহলে কি এবারে ভবানীপুরে মানুষ শুভেন্দু অধিকারীকে জেতাবে? অবশ্যই জেতাবে, কারণ আমরা যা দুর্নীতি দেখেছি, যা পরিস্থিতি আমাদের সমাজে দেখেছি, মানুষ আর চাইছে না যে আমাদের মাননীয় আর এখানে মুখ্যমন্ত্রী হোক। তো আমরা দাদাকেই চাই। দাদাই যদি একমাত্র আসে, আমাদের সমস্ত দুর্নীতি, শিক্ষা, তারপরে আমাদের চাকরি ব্যবস্থা, সমস্ত কিছুরই উন্নতি হবে। তো আমরা চাই একমাত্র দাদাই আসুক, কারণ এবার বাংলা নিজের ছেলেকেই চায়। দাদা, এই যে শোভাযাত্রা যাচ্ছে ভবানীপুর থেকে, আপনারা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছেন, কি বলবেন? ভবানীপুরে এত বড় রামনবমী তো আগে আমরা দেখি। আমাদের তো খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে আমাদের, দেখছি তাই সবাই মিলে আনন্দ করছি সবাই। এই যে শুভেন্দু অধিকারী এত বড় রামনবমী করছেন, এত মানুষ এসে যোগ দিয়েছেন, কি মনে হয় 26-এ ভবানীপুর কি পরিবর্তন চাইছে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন দরকার, সবাই সেটাই চাইছে, আমাদের মধ্যে পরিবর্তন দরকার এখানে। ভবানীপুরে যে হারে মানুষজন এই রামনবমীর শোভাযাত্রায় এসছেন, আশেপাশে
একটা ছবি করার জন্য বহু মানুষ কাজের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন, কি বলবেন, এটা কি ইঙ্গিত দিচ্ছে এত মানুষের ভিড়? শ্রীরামচন্দ্র যে অকাল বোধন করেছিল, যেই ফুলে করেছিল, যেই মা দুর্গার পুজো করেছিল, সেটাই বাঙালির সর্ববৃহৎ পুজো, সর্ববৃহৎ উৎসব পরিণত হয়েছে। তো সেই রামের আজকে এখানে স্বঘোষিত রাম রাজ্য, তথাকথিত রাম রাজ্যর যে সিস্টেম, সেটা প্রতিষ্ঠা হতে চলেছে এবং যার কাণ্ডারি, তার ওয়ান অফ দ্য কাণ্ডারি এখানে হাঁটছেন। তো সেই জন্যই তো আজকে 1-9-5-6-তে হারানো মমতা বানো কে যিনি হারিয়েছিলেন, তিনি আজকে এখানে রাস্তায় হাঁটছেন রাম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। সেই জন্যই আজকে এত হিন্দুদের ভিড়, সনাতনীদের ভিড়। সেটা আজকে উচ্ছ্বাস, এটা কোনো ডিম ভাতের জন্য নয়, কোনো 500 টাকার জন্য নয়, কোনো 200 টাকার জন্য নয়, এটা উচ্ছ্বাসের জন্য, সনাতন ধর্মের জন্য। ভবানীপুরে কি এর পুনরাবৃত্তি আমরা দেখবো? 1-9-5-6-এর থেকেও বেশি মার্জিনে এখানে জিতবে। বিশ্বাস করো, মমতা ব্যানার্জির সাথে থাকা সে পুরনো দিনের কর্মী থেকে শুরু করে এই মোবাইলে কত লোক যোগাযোগ করছে তার কোনো হিয়াপ্তা নেই। তারা একটাই চাইছে যে মমতা বানো, দূর হাঁটো। এবং সত্যিকারের এখানে মা কালীর যে আরাধনা হয়, সেরকম কালী ক্ষেত্রতে রাম রাজত্ব প্রতিষ্ঠা হোক। দেখলেন আপনারা কি বিপুল জনসমাবেশ, মানুষের উন্মাদনা বলে দিচ্ছে যে 26শে ভবানীপুর সত্যিই পরিবর্তন চায়। একেবারে খুব বড় রাস্তার মিছিল নয়, কিন্তু তবু এই শরৎবর স্রোত থেকে হাজরা মোড় পর্যন্ত এই কিছুক্ষণের মিছিলে কিন্তু বহু মানুষ পা মিলিয়েছেন। এমনকি বহু মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে কিন্তু এই মিছিল দেখেছেন, রীতিমতো শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার চেষ্টাও করেছেন। এবং এই মিছিল থেকে মানুষজন যে বার্তা দিচ্ছে, রীতিমতো ভবানীপুরে এখনও পর্যন্ত হওয়া কাজ দ্বারা খুশি নন। এবং এই এত বড় জনসমাবেশ এক প্রকার বলা যেতে পারে সনাতনী জাগরণ, তা 26শে পরিবর্তন আনবে বলেই তারা মনে করছে। এই বিষয় নিয়ে আপনার কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।